লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেয়া কারাদণ্ড থেকে খালাস পেলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল এই রায় দিয়েছেন। ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, খালাস দেয়া হয়েছে আরও 4 কর্মকর্তাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। এদিকে আজ রাতে দেশে ফিরতে পারেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তবে ঠিক কটা নাগাদ এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। সেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেবেন তিনি। গেল রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আজকের মধ্যেই নতুন সরকারের রূপরেখা চূড়ান্ত করা হবে। নতুন সরকারের রূপরেখা চূড়ান্ত করতে গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সদস্য। বৈঠকে বসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও 3 বাহিনী প্রধানের সাথে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক পদে রদবদল করা হয়েছে। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মইনুল ইসলাম। ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট থেকে আইজিপি হিসেবে পদায়ন করা হলো তাকে। চুক্তি বাতিল করা হয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রধানের পদ থেকে হাবিবুর রহমানকে সরিয়ে মাইনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নেও শীর্ষ পদে আনা হয়েছে পরিবর্তন। বাহিনীর নতুন প্রধান হিসেবে একেএম শহীদুর রহমানের নাম ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। পুলিশ সদস্যদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। রাজধানী পল্টনে সংস্থাটির কার্যালয়ের সংবাদ সম্মেলন থেকে এই আহ্বান জানানো হয়েছে। বলা হয়, দেশজুড়ে কর্মবিরতির ঘোষণা ষড়যন্ত্রের শামিল। পুলিশ অ্যাসোসিয়েশন থেকে সকল পুলিশকে কর্মবিরতির আহ্বান জানানো হয়েছে। মানুষ কিন্তু আজকে দিন শেষে টেলিভিশনটাই দেখে সারাক্ষণ যে কি আছে নেক্সট, হোয়াট ইজ দ্য নেক্সট। যত দ্রুত এটাকে আবার আমরা নতুন ঘোষণা না দিব, সবার কাছে একটা বাজে বার্তা চলে গেছে। আমরা একটা ঐক্য চাই এবং ঐক্যের ভিত্তিতে আগামীতে জনবান্ধব একটা পুলিশ তৈরি হোক, সেটি আমাদের লক্ষ্য। আপনারা ইতিমধ্যে জানেন যে ট্রাফিক ব্যবস্থাপনা বা ট্রাফিক নিয়ন্ত্রণে ইতিমধ্যে শহরে আনসার কর্মরত রয়েছে। এছাড়াও শিক্ষার্থীরা এখনও নিজেরা স্বেচ্ছায় এই কাজে সংযুক্ত হয়েছেন। গতকালকেও আমরা লক্ষ্য করেছি, আজকেও লক্ষ্য করেছি। সেই সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, যেমন গতকালকে পার্লামেন্ট ভবন এবং তার সংলগ্ন এলাকাতেও দেখেছি যে পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। কিভাবে এই সমন্বয়গুলো করছেন, আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন শাকিন শাবাব, তিনি সমন্বয়ক ব্র্যাক বিশ্ববিদ্যালয়। শাকিন, আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি আমাদের শুনতে পাচ্ছেন? জি, আমরাও শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কিভাবে এই সমন্বয়ের কাজটা চলছে এবং আপনারা শিক্ষার্থীরা যেভাবে কাজ করছেন এগিয়ে এসে দেশের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে একটু জানাবেন। আসলে আমি যেটা বলতে চাই যে আমাদের 1971 সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ শেষ হয়েছিল, তখনও ঠিক আমাদের দেশটা গঠন করা, রাষ্ট্র গঠন, রাষ্ট্র সংস্কারের কাজে শিক্ষার্থীরা নেমেছিল। তো সেই সূত্র ধরে এবারও 24 সালে যখন এই স্বৈরাচারী সরকারের পতন হলো, তখন আমাদের ছাত্ররাই কিন্তু রাস্তায় নেমেছে দেশ গঠন করার জন্য, দেশের সম্পত্তিকে রক্ষা করার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যেটা আজ করেছেন যে আমাদের কোঅর্ডিনেশনটা কিভাবে হচ্ছে বা আমরা কিভাবে সমন্বয় করছি। আসলে আমাদের আন্দোলনের শুরু থেকে আমাদের মধ্যে স্টুডেন্টদের একতাবোধ রাখার জন্য আমরা সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটিরা আমরা একটা গ্রুপের মধ্যে অ্যাড হয়েছি। সেখানে আমাদের সাথে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যারা সমন্বয়ক ছিল তারা আমাদের সাথে অ্যাড হয়েছেন। আমরা এভাবে চেইন ক্রিয়েট করেছি। আমরা ডিসকর্ডে কথা বলেছি স্টুডেন্টদের সাথে, সেক্টর ডিভাইড করে দিয়েছি যে কে কোন সেক্টরে কাজ করবেন, কাদের কোন সেক্টরে কাজ করা হবে। ঠিক সেম ভাবে সেক্টর ওয়াইজ সব স্টুডেন্টরা এখন রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে আমরা আমাদের এই কাজগুলো সম্পন্ন করতেছি, পরিষ্কার পরিচ্ছন্ন সম্পন্ন করতেছি, রাষ্ট্রীয় স্থাপনাগুলোকে আমরা রক্ষা করতেছি। এবং আমার একটু জনগণের প্রতি আহ্বান থাকবে যে দেখেন, আমাদের ছাত্রদের ডাকে আপনারা হয়তো বা এসছেন দেখে আমরা হয়তো এই জয়লাভটা পেয়েছি। এখন আপনারা যদি রাস্তায় যেখানে দেখেন যে অসহিংসতা হচ্ছে, ঝামেলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, মন্দির মহলগুলা স্পেসিফিক্যালি হিন্দুদের বাড়িদের উপরে,
তাছাড়া আপনি খ্রিস্টানদের বলেন, আমি আজকে দুপুরবেলা খবর পেয়েছি খ্রিস্টান চার্চে নাকি হামলা হচ্ছে। এগুলো তো আমরা স্টুডেন্টরা কখনো চাই না, এগুলো আমাদের স্টুডেন্টরা কখনো আমাদের প্রাপ্য ছিল না। আমরা স্টুডেন্টরা চেয়েছি স্বাধীনতা, আমরা চেয়েছি যেন সবাই লিবারেলি চলতে পারি, শান্তিপূর্ণভাবে চলতে পারি। আমাদের জি শাকিন, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শাকিন সাবাও আমাদের সাথে ছিলেন, তিনি সমন্বয়ক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কারখানা ও জানমালের নিরাপত্তা দিতে হবে, আর তা না হলে বাধাগ্রস্ত হবে রপ্তানি। বহির্বিশ্বে ভাবমূর্তির সংকটে পড়বে বাংলাদেশ। সমসাময়িক ব্যবসা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় একথা বলেছেন এফবিসিসিআই সাবেক সভাপতি একে আজাদ। এ সময় ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসির প্রেসিডেন্ট বলেন, চলমান সংকটে অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে। ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে কঠোর হয়ে ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে হবে। গত কয়েকদিনের টানা অস্থিরতার মাঝেই বন্ধ রয়েছে ব্যবসায়িক সকল কার্যক্রম। বুধবার থেকে কার্যক্রম শুরু হলেও কাটছে না শঙ্কা। আমাদের নিরাপত্তার ব্যাপারটা এবং ফার্দার কোনো কারখানা যাতে কেউ আগুন দিতে না পারে তড়িৎ ব্যবস্থা করা হয়, থানাগুলোকে অ্যাক্টিভ করা হয়, এইটাই হচ্ছে এই ব্যাপারে আপনারা ফোকাস দেন। এইগুলো যদি আপনারা ফোকাস করেন, আপনারা যেসব প্রশ্ন করেছেন সেই সব জায়গায় যদি আপনারা ডাইভার্ট করেন, তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা কিন্তু ব্যাহত হবে। আমাদের মূল দেশকে রক্ষা করা, কারখানা রক্ষা করা, অর্থনীতিকে চাঙ্গা করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। আপনারা এই জায়গার উপরে কনসেন্ট্রেট করলে ভালো রিপোর্ট করলে ভালো হবে। পদত্যাগ ও দেশ ত্যাগের পর শেখ হাসিনা ভারতেই আছেন, অন্য কোনো দেশে যাওয়ার চিন্তা এখনও নেই তার। যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন, বঙ্গবন্ধু পরিবারের কেউই বাংলাদেশের রাজনীতিতে জড়াবেন না। বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন তিনি এ সময়। মুন্তাহা স্টিল নিউজ 24 আজকের মতো এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।